এদিকে ছেলে মেয়ে পুরো রেডি হয়ে গেছে। আজকে ছেলেকে কমপ্লেন দিয়ে দিয়েছি। হয়ে গেছে খাওয়া? চলো নেমে পড়ো, দাদুকে প্রণাম করে নাও, আজকে প্রথম দিন, ঠিক আছে? আজকে আমার স্কুলে প্রথম দিন, আমার ক্লাস 5 এ গেল, আমি যাতে অনেক ভালো করে পড়াশোনা করতে পারি, আমার আশীর্বাদ করো। ওইটা খুঁটে বাবু বলছি গো। ঠিক আছে, সাবধানে যাও। টাটা, টাকা আমাদেরকে টিফিনটা খেয়ে নেবে। এটা আমি জানি না, এইটা খুললেই হয়ে কোনটা তুমি জলটা নিয়েছিস? হ্যাঁ নিয়েছি, টিফিন নিয়েছি। ঠিক আছে, সাবধানে যাও। সব বাস বেরিয়ে যাচ্ছে, দেখ বাসের আওয়াজ আসছে। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে অনেকটাই ভোরে উঠে পড়েছি। আজ থেকে আমার ছেলে মেয়ে স্কুল ওপেন হলো যেহেতু, তাই অনেকটাই ভোরে উঠতে হয়েছে, কারণ 6টা 10 ওদের বাস। তার আগে উঠে ওদেরকে রেডি করে খাইয়ে দিতে হবে। মেয়েও ভোর 5টা থেকে উঠে বসে আছে। মেয়েকে বললাম অনেকটাই টাইম আছে, তুই একটু শুয়ে নে, আমি তোকে পরে ডেকে দেবো। বলে আমার ঘুম আসছে না। তো ছেলে আমার ক্লাস 5 হলো আর মেয়ে হলো ক্লাস 9। তাই ছেলে মেয়ে তো ভীষণ এক্সাইটেড আজকে, যেহেতু প্রথম দিন। অনেক দিন পর সব ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে, নতুন ক্লাস, বুঝতেই পারছো একটা আলাদাই আনন্দ ওদের মনে কাজ করছে। তো যাই হোক, ছেলে মেয়ে তো রেডি হয়ে স্কুলে চলে গেছে। আমি এখন চা বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড বললো আর শোবো না, আমাকে তুমি চা দিয়ে দাও, দোকানে চলে যাব। মাও ঘুমাচ্ছে, মাকেও ডাকেনি। তার আগে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। না, আমার এটা ভালো লাগে না গ্যাস না মুছলে। গ্যাসটা চারিপাশটা মুছে চা বসিয়ে দিয়েছি। চলো, চা মোটামুটি হয়ে গেছে, এবার টিপটে রেখে দেবো, যখন মা ওটা একটু খাবে। চলো, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপর সারাদিন কী করবো সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো চাটাকে টিপটের মধ্যে ঢেলে নিই। এই যে আমার চা হয়ে গেছে। চলো এবার চাটা টিপটে ঢেলে নিই। টিপটটা এখনো বারও করিনি যদিও। চলো, চা তো হয়ে গেছে, টিপটটা বার করি। তার আগে না, সকালবেলা দেখেছো আমি পুরো গ্যাসটাকে পরিষ্কার করে মুছে নিই। এটা আমার অভ্যাস, আগে গ্যাসটা পরিষ্কার করে মুছে নেব। চারিপাশটা না মুছলে আমার ঠিক ভালো লাগে না। সব মুছে নেব, তারপরে আমি চা বসিয়ে দিয়েছি। তো চলো, চা তো হয়ে গেছে, এবার টিপটে আমি ঢেলে দিই। এই যে এক টিপট আমি চা করে রেখে দিয়েছি, অনেকটাই পুরো ভর্তি করে রেখে দিয়েছি। চলো হাজব্যান্ডকে এখন দিয়ে দিই, মারা যখন ওঠে খাবে। এখন সকালবেলা একটু ছাদে এসেছি, মাকে ডাকছিলাম। মা তো ঘুম থেকে উঠে পড়েছে, উঠে প্রণাম টনাম করে পাম্প চালিয়ে ছাদে চলে এসছে, সে গাছে জল দিচ্ছিল। মাকে বলতে এলাম যে চা করে রেখে দিয়েছি, তুমি খেয়ে নাও। এসে এত ভালো লাগছে, হালকা হালকা দেখো রোদ উঠেছে আর ভালো হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। ছাদ থেকে নামতে ইচ্ছা করছে না। এই টাইমটা ছাদে কমই আসা হয়, যদি এখনও চাও খাইনি আমি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে চা খাবো। যতক্ষণ ছাদে থাকবো থাকতে ইচ্ছা করবে, নামতে ইচ্ছা করবে না। তো চলো নিচে যাই, নিচে গিয়ে আগে চাটা খাই। ছেলে মেয়েদের যেহেতু আজকে স্কুলটা ওপেন হয়েছে, তাই প্রথম দুদিন কী বলো তো, 10:30টার সময় তাদের ছুটি হয়ে যাবে। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 11টা বেজে যাবে। তাই বরকে বলেছিলাম যে তুমি এই দুদিন মাছ মাংস যেটাই আনো না কেন, আমাকে একটু তাড়াতাড়ি এনে দিয়ে যাবে। তাহলে কী বলো তো, আমার রান্না করতে সুবিধা হবে, কারণ আরও তো ধরো কাজ থাকে। তো আমার তো এখানে মাছের ঝোল করা হয়ে গেছে, আর এখানে দেখো মাছ ভাজা রেখে দিয়েছি। এটা ছেলের জন্য রেখেছি আর মেয়ের জন্য রেখেছি, কারণ আমার ছেলে মেয়ে মাছের ঝোল খেতে চায় না, তার জন্য ওদের মাছ ভাজা রেখে দিয়েছি। আজকে সকালে একটু বেরিয়েছিলাম, খুবই দরকারি একটা কাজ ছিল। তো কাজটা হয়ে যাওয়ার পর হাজব্যান্ডের দোকানে গেলাম। ছেলে মেয়েরা যেহেতু প্রথম দিন স্কুলে গেছে, তাই ওদের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, 10:30টার সময় ছুটি হয়ে যাবে। প্রায় বাসটা ওদের হাজব্যান্ডের দোকানে ঢুকতে ঢুকতে 11:45 মতো হয়ে যায়। 11, 11:15 কি 11:40 মতো হয়ে যায়। তো আজকে বাসটা একটু লেট করেছে। তো হাজব্যান্ডকে বললাম যে আমি যখন তোমার দোকানে এসেছি, তোমাকে কষ্ট করে দিয়ে আসতে হবে না, আমি একবার ওদেরকে নিয়ে চলে যাব। তো বাসটা একটু লেট করলো, তো আমি ওদেরকে একবার নিয়ে চলে এসেছি। এসে মেয়েকে তো চান টান করিয়ে দিয়েছি। আমি আগে স্কুল ড্রেসগুলো কেচে দিলাম, রোজকার রোজই আমি কেচে দিই স্কুল ড্রেস, মোজা রোজকার রোজ কেচে দিই। তো আমার কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো সব কাচলাম। তো নিজেও চান করলাম, এখন কিছু খাইনি জানো, লেট হয়ে গেছে আজকে এত, প্রায় 12:30টার মতো বাজে এখন। এখন ছেলেকে চান করাবো, যতক্ষণ না ছেলেকে চান করাবো চান করতেই চাইবে না। তো ওকে চান করাবো, চান করার পর কিছু খাবো, আগে প্রচণ্ড খিদে পেয়েছে। এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি, বুঝতে পারছো কত বাজে। তো চলো আগে কিছু খেয়ে নিই, আগে চানটা করে দিই ছেলেকে, নাহলে তো চান করবে না। তারপর কিছু খেয়ে নিই। শুধু ভাত খেতে নেই, ডাল দিয়ে মাখাও না, আলু ভাজা তাকে ভালো লাগবে, একটু ঝাল ঝাল করে করা হয়েছে। মাছের ঝোল হয়েছে কিন্তু ও নেবে না, কারণ ও মাছ ভাজা আর ডাল দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। তার জন্য ওকে মাছ ভাজা আর ডাল দেওয়া হয়েছে, আলু ভাজা দেবো মাছের ঝোল।
না। বেশ ঠিক আছে, খেয়ে নাও। আমার ছেলে মেয়ে বলে বলছি না, বিশ্বাস করো ওদের খাওয়ার কোনো জ্বালা নেই। মাছের ঝোল হয়েছে কিন্তু ওরা কিন্তু মাছের ঝোল খাবে না। ওরা শুধু মাছ ভাজা আর ডাল হলে ওদের আর কিচ্ছু লাগে না। তাই যখনই মাছ আসে ওদের জন্য মাছের মানে ভাজা রেখে দিই আমি। মাছের ঝোল ওরা পছন্দ করে না। মেয়েও তাই। চিকেন হলে না, চিকেন কষা কষা চিকেন ওকে রাখতে হবে। চিকেনের গ্রেভি খাবে না। ছেলে কিন্তু কোনো জ্বালা নেই, কিন্তু মাছের ঝোলটা খেতে চায় না। মাছ ভাজাটাই ভালোবাসে। তাই শুধু মাছ ভাজা ডাল দিয়ে ভাত দিতে নিজের একটা কেমন লাগে, তাই একটু গরম গরম আলু ভেজে দিলাম। চলো, ছেলের তো খাওয়া হয়ে গেছে, এবার মেয়েকেও খাবার দিয়ে দেবো। তরমুজটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা। চলো এবার বার করে নিই। কতটা বড় দেখিস তরমুজটা নিয়ে এসছে। চলো, আজকে তরমুজটা অনেকটাই বড় নিয়ে এসছে। মেয়েটা মনে হচ্ছে না লাল হবে, দেখা যাক। আর আগে তরমুজটা ভালো করে ধুয়ে নিই, বুঝলি? দাঁড়া, ধুয়ে নিই। দেখ অনেকটাই বড় না? তো তরমুজটা এখন কাটি, ছেলে মেয়েদেরকে এখন তরমুজ দেবো। তারপর দেখি একটা কাজ আছে, সেগুলো করতে হবে। আজকে অনেক কাজ আছে, তো তার আগে তরমুজটা কেটে দিই। যতক্ষণ না কাটবো আমার ছেলে মেয়ে তো শান্তি নেই। চল দেখা যাক মিষ্টি হয় কি না। এই সাইডটা দেখ ইয়েলো কালার, আর এই সাইডটা দেখ পুরো গ্রিন কালার। চলো তরমুজটা এবার কাটি, দেখা যাক। একদম লাল তরমুজ দেখি তো, তরমুজটা খুবই ভালো, মানে দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, একদম লাল। তো চলো কাটি। তরমুজ কাটছি নর্মালি, তরমুজ যেমন আমরা কাটি ওরকম কাটবো হবে না, ট্রায়াঙ্গেল শেপে কাটতে হবে। তো আসো কাটি, সেরকম ট্রায়াঙ্গেল শেপে তরমুজ কাটি। দেখো ঠিক আছে, ট্রায়াঙ্গেল শেপে তরমুজ কেটে কেটে দিতে হবে, নর্মাল কাটলে হবে না। তো ঠিক আছে তো এটা? হ্যাঁ। ঠিক আছে, তো চলো বাকিগুলো সব কেটে নিই আগে। তো তরমুজ কাটা তো আমার হয়ে গেছে, এই যে দেখো সব একদম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি তরমুজগুলো। তো চলো এখন ছেলে মেয়েদেরকে দিয়ে দিই। তো তরমুজ তো কাটা হয়ে গেছে, মেয়ে বলেছিল আজকে ট্রায়াঙ্গেল শেপে কাটতে, তো এখানে কেটে নিয়েছি এখন ট্রায়াঙ্গেল শেপে তরমুজ। তো চলো ছেলে মেয়েকে দিয়ে দিই, তার আগে ছেলেকে দিয়ে দিই। মেয়ে তো আমার ক্যামেরা ধরে দিচ্ছে, এনে ধর তরমুজ। দেখ ট্রায়াঙ্গেল শেপে কেটেছি কিন্তু, হাতে ধরে খা, স্পুন লাগবে না। কেমন মিষ্টি কিনা বল আগে আমাকে। ঠিক আছে খেয়ে বল, মিষ্টি কিনা বল। মিষ্টি, ঠিক আছে খেয়ে নাও। চলো ছেলেকে তো দিয়ে দিয়েছি, এবার মেয়েকেও দিয়ে দিই। না, বসে খাও। মেয়েকেও দিয়ে দিয়েছি। মিষ্টি আছে গুঞ্জা? হ্যাঁ। তুই বলেছিলি ট্রায়াঙ্গেল শেপে কাটতে, তোর জন্যই কেটে দিয়েছি। ঠিক আছে, চলো ছেলে মেয়ে তরমুজ খেয়ে নিক। তো ছেলে মেয়েদেরকে তো তরমুজ দিয়ে দিয়েছি। এখন মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে, ওদের ভাত খেয়ে ফল খাওয়া হয়ে গেল, আমার এখনও ভাত খাওয়া হয়নি। হাজব্যান্ডও খেয়ে দোকানে চলে গেছে, মানে মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে। আমি একটু লেট করেই খাই, ভালো লাগে না খেতে। তো চলো এবার খাবো, কারণ এবার খিদে পেয়ে গেছে। তো মেয়ে দেখো, মেয়ের একটা এই যে সুন্দর হার, এই যে সুন্দর লকেট, এটা আমাকে পরেই দিল এখন। এটা মেয়ের বান্ধবী মেয়েকে গিফট করেছিল। তো চলো এখন খেয়ে নিই, মানে অনেকটাই লেট হয়ে যাবে। আমি তো এখন বিকেলবেলায় ছাদে এসেছিলাম, মানে যেগুলো কেচেছিলাম সেগুলো সব তুলতে এলাম। এরই মধ্যে আমার ছেলে এসে হাজির। দাঁড়াও, ওর বক্তব্যটা কি তোমরা একটু শুনে নাও। বল কি বলছিস বল। কিছুক্ষণ আগে আমি দুধটা খেলাম, এখন এই মুখটা খাবো। আসলে আজকে যখন ও স্কুল থেকে বাড়ি আসছিল, ওর বাবা ওকে মধু কিনে দিয়েছে। মানে আমার ছেলে মধু খেতে ভীষণ ভালোবাসে। আর সামনে আয়। তো এখন ও জিজ্ঞাসা করছে মধুটা খাবে কিনা বিকেলবেলাতে। কিছুক্ষণ আগে কিন্তু দুধ খেয়েছে। তো আমি ওকে বললাম এখন খাস না, একটু পরে খাবি। ঠিক আছে, একটু পরে খাবি। না, কেন? একটু পরে তো স্কুলে প্যান্টে মাপ দিচ্ছে। ও আবার বলছে কি বলো তো, যে একটু পরে তো আবার স্কুলের প্যান্টের মাপ দিতে যাবে, তখন তো খাওয়া হবে না। তাই এখনই ওকে মধুটা খেতে হবে। ওকে আমি বললাম দেখ সকালে খালি পেটে মধুটা খাস, ও এখনই খাবে। তো তোমরা বলো তো, মধু কি যখন তখন খাওয়া যায়? আর বিকেলবেলা কি কেউ মানে মধু খায়? তোমরাই বলো। তো ছেলে তো এখানে দেখো রেডি হয়ে গেছে পড়তে যাবে বলে, তাই তো শিবম? হ্যাঁ। চুলটা আঁচড়ে নাও, তা না হলে স্যার কি বলে বলতো? কি? মধু কেমন করে চলে এসছে চুল না আঁচড়েই, ভালো লাগছে না দেখতে। ঠিক করে আঁচড়াও, চিরুনি নাও, হাতে করে আঁচড়াচ্ছ। ঠিক আছে যাও, শোনো
কি? সাবধানে যাবে, যখন ছুটি হবে পাপাকে ফোন করে দেবে, পাপা নিয়ে চলে আসবে। হ্যাঁ। ঠিক আছে, যাও সাবধানে যাও। শিবম, হুম? আজকে ডিনারে তুমি কি খাচ্ছ? লুচি আলু তরকারি। লুচি আলু তরকারি খাচ্ছ? হ্যাঁ। ঠিক আছে, খেয়ে নাও, গরম আছে, সাবধানে খাও। আর নেবে? খেতে পারলে নেবো। ঠিক আছে, যদি খেতে পারো আমাকে বলবে, আমি আবার দেবো। হুম। খেয়ে নাও, খেয়ে শুতে হবে। হ্যাঁ। খেতে ভালো লাগছে তো? হ্যাঁ। ঠিক আছে, চলো খেয়ে নাও। তো ছেলেকে তো এখানে বিছানা করে দিয়েছি, সকালে যেহেতু স্কুল আছে তাই অনেকটাই ভোরে ওকে উঠতে হবে। শিবম, কি? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ভোরবেলা উঠতে হবে। গুড নাইট। গুড নাইট। লক্ষ্মী শোনো আমার, ঘুমিয়ে পড়ো। গ্যাসের যা সমস্যা দেখা দিচ্ছে, বিশ্বাস করো, কোনো খাবার করতে এত আতঙ্ক লাগছে, এই মনে হচ্ছে গ্যাস শেষ হয়ে যাবে, গ্যাস শেষ হয়ে যাবে, একটা ভয় কাজ করছে। আগে কি হতো, ছেলে মেয়ে যদি কিছু বলতো না, এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও, চেষ্টা করতাম বানিয়ে খাওয়ানোর। এখন আমার ভয় লাগছে, আমি যে দাঁড়া তোদেরকে কিনে এনে খাইয়ে দিচ্ছি, মানে চেষ্টা করছি বাড়িতে একটু কমই বানানোর কিছু, কারণ কিছু করার নেই এখন। ছেলে খেয়ে ঘুম হয়ে গেল, শুতে দিয়ে এসেছি, এখনও ঘুমায়নি, কারণ অনেকটা ভোরে উঠতে হবে, কাল থেকে স্কুল খুলে যাচ্ছে। মেয়ে গেছে পড়তে, মেয়ে বাড়ি আসবে 10টার সময়তে। মানে ছেলে কি বলো তো, তাড়াতাড়ি শুয়ে পড়ে, 8টার মধ্যে ওকে শুয়ে দিই, কারণ অনেকটা ভোরে উঠতে হবে ওকে। আর ও দুপুরে ঘুমাতে চায় না, দুপুরে যদি ঘুমিয়ে নেয় তাহলে 1টা 1:30-এর আগে মানে ঘুমাবেই না রাতে। আর ভোর 5টা 5:30-এর মধ্যে উঠতে হবে, 6টা 10-এ পাস, যার জন্য ওকে মানে সারাদিন জাগিয়ে রেখে দিই, রাতে তাড়াতাড়ি শুয়ে দিই। আর মেয়ে তো দুপুরে ঘুমিয়ে নেয়, 2-3 ঘন্টা ঘুমিয়ে নেয়, তো অসুবিধা হয় না। তো মেয়ে লেট করে শুলেও অসুবিধা হবে না। চলো, মেয়ে এখনও বাড়ি আসেনি, মেয়ে এলে মেয়েকে খাবার দেবো। এদিকে মেয়েকেও রাতে খাবার দিয়ে দিয়েছি, লুচি আলুর তরকারি আর সুজি বাদাম দিয়ে। ছেলে বললো সুজি নেবো না, তাই ছেলেকে তো সুজি দিইনি। আর লুচি নিবি নাকি গুঞ্জা? না না। ঠিক আছে, খেয়ে নাও। তো মেয়ে তো পড়তে গেছিলো, এইমাত্র বাড়ি ঢুকলো, এখন ওই 10টার মতো বাজে রাত্রি। মেয়েকে বললাম তুই চেঞ্জ করে নে, চেঞ্জ করে খেয়ে নে। অন্যদিন কি বলতো, স্কুল থাকলে তাড়াতাড়ি করে মানে পড়ে বাড়ি আসে, খেয়ে নেয়, খেয়ে স্কুলের হোমওয়ার্ক করতে বসে যায়। আজকে তো হোমওয়ার্কে কোনো তাড়াতাড়ি নেই, কারণ আজকে প্রথম দিন স্কুলটা ওপেন হচ্ছে, কারণ আজকে কোনো ব্যাপারই নেই। খুবই খুশি আজকে, বই গোছাতে হবে, ড্রেসটা বার করতে হবে, করে আয়রন করতে হবে, সমস্ত কিছু রেডি করে রাখতে হবে। তো মেয়েকে বললাম তুই খেয়ে নি তাড়াতাড়ি করে। মেয়ে শুতে শুতে জানো তো, যদি স্কুল থাকে হোমওয়ার্ক করে অনেকটাই লেট হয়ে যায়, যেহেতু মেয়ে দুপুরে ঘুমিয়ে নেয়। মানে স্কুল থাকলে কি হয়, মানে স্কুল থেকে বাড়ি আসে, বাড়ি এসে চান টান করে, চান টান করার পর আমি ভাত খাই দিই, মানে মাথায় গামছা দিয়ে মেয়ের ঘুম চলে আসে, ঘুমিয়ে যায়। আবার ওকে ঘুম থেকে মানে ডাকি, ডেকে আমি খাই দিই, ঘুমের ঘড়িও খেয়ে নেয়, খাইয়ে মুখ ফুক ধুয়ে দিয়ে ওকে আবার শুয়ে দিই আমি। আর ছেলে কি বলতো, ছেলে একদম দুপুরে ঘুমায় না। ছেলে যদি দুপুরে একবার ঘুমায়, ও রাত্রি 2টো বাজাবে মোটামুটি শুতে, ও ঘুম আসতে চায় না, যার জন্য ছেলেকে দুপুরে ঘুম পাড়াই না। আর মেয়ে একটু দুপুরে ঘুম দরকার, মেয়েকে ঘুম পাড়িয়ে দিই। তারপর মেয়ে ঘুম থেকে উঠে পড়া থাকে, পড়তে যায়, যার জন্য হোমওয়ার্ক মানে করার সময় পায় না, বাড়ি এসে রাতেই করে। আর কালকে যেহেতু প্রথম দিন, হোমওয়ার্কে কোনো চাপ নেই, তাই খুবই আনন্দ কাজ করছে মনে একটা। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো বেশি আর কন্টিনিউ করছি না, ভিডিওটা আমি আজকের মতো এখানেই এন্ড করছি। তো আমার এই ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, কী করতে হবে বলো, তোমরাই বলো। একদমই তাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। গুড নাইট।